খেয়াল করে দেখেন। হে আল্লাহ, আমার সাথে এটা কি হইল? ভাই কি হয়েছে আপনার? আপনি এইভাবে পড়ে গেলেন কে? ভাই আমি তো কিছু বুঝলাম না। আমি বাসার থেকে আসছি নামাজ পড়তে, এখানে পাড়া দিছি, মনে হইলো কি ভাই আমার কেজন ঝুড়ে ধাক্কা দিয়ে ফেলাই দিল। ভাই এটা তো আল্লাহর ঘর, মসজিদ। এখানে আমরা সবাই নামাজ পড়তে আসি, এখানে তো এরকম হওয়ার কথা না। আচ্ছা আমি একবার ঢুকে দেখি। ভাই আমি তো ভিতরে গেলাম, আমার তো কোনো সমস্যা হইলো না। ভাই আমি ঢুকতে পারতেছি না কেন? ভাই এখানে তো আরো মুসল্লিরা নামাজ পড়তেছে, আপনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আরেকবার চেষ্টা করে দেখেন। ঠিক আছে ভাই, বিসমিল্লাহ। ভাই দেখছেন কেন ধাক্কা দিয়ে ফেলাই দিল? হ্যাঁ ভাই দেখলাম তো। আমরা একটা কাজ করি, মসজিদের মুয়াজ্জিম সাহেবের সাথে কথা বলে দেখি আপনি মসজিদে কেন ঢুকতে পারতেছেন না। হ ভাই আপনি ঠিকই কইছেন, মসজিদে মুয়াজ্জিন সাহেবের সাথে কথা বলতে হইব, চলেন। ভাই ওই যে মুয়াজ্জিম সাহেব আইতাছে, চলেন। আসসালামু আলাইকুম মুয়াজ্জিম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা কি কিছু বলবেন? হ্যাঁ মুয়াজ্জিন সাহেব, আমরা কিছু কথা বলতে আসছি আপনার সাথে। জি বলেন। আমি মসজিদ আসছিলাম নামাজ পড়ার জন্য, ঢুকতে নিছি, আমাকে মনে হইলো কি ধাক্কা দেখে জানি ফালাই দিল। জি মুয়াজ্জিম সাহেব, আমি ওনাকে এরপর বলছি যে বিসমিল্লাহ বলে আবার প্রবেশ করেন, কিন্তু কোন এক অলৌকিক শক্তি ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। আল্লাহর ঘর মসজিদে এমন হওয়ার কথা না। আপনি কি এমন কোনো কাজ করছেন যে আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ? আমি জানা মতো এমন কোনো কাজ করি নাই। আপনি ভালো করে মনে করে দেখেন, আজকে আপনি এমন কোনো কাজ করছেন কিনা যে কাজের জন্য আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ। আজকে আমি এমন কোনো কাজ করি নাই, তবে বাসার থেকে বের হওয়ার সময় আমি আমার মার সাথে উচ্চ স্বরে কথা বলছিলাম। হতে পারে এই কারণে আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ। কি বলেন মুয়াজ্জিন সাহেব? হ্যাঁ আমি ঠিকই বলছি। আপনি যে আপনার মার সাথে উচ্চ স্বরে কথা বলছেন, এই কারণে মসজিদে প্রবেশ করতে পারতেছেন না। তাহলে মুয়াজ্জিন সাহেব এখন আমি কি করব? এখনই আপনার মাকে ফোন দিয়ে মাপ চান, ইনশাল্লাহ আপনি মসজিদে প্রবেশ করতে পারবেন। নামাজের সময় হয়ে গেছে, আমার আবার নামাজ পড়তে হবে, আমি যাই। ঠিক আছে ভাই আপনি আর দেরি না করে এখনই আপনার মাকে ফোন দেন, ফোন দিয়ে মাপ চান। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আমার মার কাছে ফোন দিয়ে আমি মাপ চাইতেছি। হ্যালো আম্মা। হ্যাঁ বাবা ক। আম্মা আমি তোমার সাথে বেরোর টাইমে আপনার সাথে উচ্চ গলায় কথা বলছি, আপনি আমারে মাফ করে দিয়েন। বাজান রে, তুই আমার একমাত্র সন্তান, তোর আমি মাফ করে দিলাম, তুই নামাজ পড়ে বাসায় আয়া পড়। আচ্ছা আম্মা।